থাকে। তো হ্যাঁ, ইচ্ছা করে দাঁড়ানো। এবার আমি আলোটা জ্বালাই। আজকের ব্রেকফাস্ট সেটা হচ্ছে পাউরুটি পাতা। দেখিয়ে দেবো এখানে কি কি আছে। সত্যিকারের এই খাবারগুলোর টেস্ট ভীষণ ভীষণ। ওখানে ভিড় ছিল, লোকজন ছিল ভর্তি, আর রাস্তাঘাটেও সেরকম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি ঘড়িতে বাজছে 8:30। আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি। আর তোমরা দেখতে থাকো আজকে 8:30 আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। সকাল থেকে ঘরে এত রোদ আসছে যে ঘরের অবস্থাটা ঠিক এরকম। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দূরে আমি একটা লাইট জ্বালাইছি। লাইটটা যদি না জ্বালিয়ে রাখি আমি ঘরটাকে কি জোন বানিয়ে রাখি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, বললাম তোমাদের এখন 8:30 বাজে। আলো না জ্বালানো থাকলে ঘরটার ঠিক অবস্থা এরকম থাকে। তো হ্যাঁ, ইচ্ছা করে দাঁড়াও। এবার আমি আলোটা জ্বালাই, না আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। ইচ্ছা করে আমি এই ম্যাটেরিয়ালের পর্দাটা আমার খুব পছন্দের। দেখো বাইরে খালি একবার আলোটা দেখো, কাঁচ টানা আছে, মারাত্মক রোদ। ওই জন্যই পর্দাগুলোকে এইভাবে টেনে রেখেছি যাতে কোনো আলো না ঢুকে ঘরটাতে। কারণ জানোই গরমকালে বাইরেটা যা টেম্পারেচার, বাবা দরকার নেই, ও থেকে ঘর অন্ধকার থাক, ভালো থাকবে। শুধুমাত্র এই ধারটায় রোদ আসে না, ওই জন্য এই ধারের জানলাটা আমি খুলে রেখেছি। এখান দিয়ে ঠিক মেন রোডটা দেখা যায়, ওটা দিয়েও মেন রোডটা দেখা যায়, ওটা দিয়ে তোমাদের বিকেলে দেখিয়ে দেবো। তো এখান দিয়ে মেন রোডটা দেখা যায়, এই দিকে একটুও রোদ ফোদ আসে না, তো এই দিকের জানলাটা এই কারণে খুলে রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের এসির আউটডোরটা। এই যে কোথায় গেলে দিয়ে এই যে এই তলায় বসানো রয়েছে, তো ওই জন্য সামনে দিয়ে একটা পাইপ গেছে। যেরকমটা বলেছিলাম তোমাদেরকে, আজ আমি ছুটি নিয়েছি। আজ আমি ঘরে থাকবো কারণ ঘরের অবস্থা খুব খারাপ। সেগুলোকে কিছুটা একটু গোছাবো, কারণ মায়ের রাখার পক্ষে পুরোটা পসিবল না। তো ধীরে ধীরে সবটা ধীরে সুস্থে গোছাতে হবে। ওই জন্য আজকে আমি আমার পার্টটা যেটুকুন আছে সেইটুকুন চেষ্টা করব গুছিয়ে নেওয়ার। তো তার মধ্যে ড্রেসিং টেবিল দেখাচ্ছি। ড্রেসিং টেবিল এর আগেও তোমরা আমার দেখেছো, এখনও তোমাদের দেখাবো যখন গোছাবো তখন। ওয়ার্ড্রপটা গোছাবো, তো এগুলো আজকে আমি সেট করব, যেটা কিনা আমার পোর্শনটা আমি পুরো সেট করে নেবো। কারণ যেহেতু আমার রোজ বেরানোর থাকে তো খুব খুব অসুবিধা হয়ে যায় জিনিসপত্র খুঁজতে। লাস্ট 2-3 দিন তো আমার মারাত্মক রকম অসুবিধা চলছে, পাচ্ছি না। আর হ্যাঁ, ইগনোর করো, মুখের মধ্যে বেরোচ্ছে আমি জানি। এটা কালকে রাতে তোমাদের যেটা দেখালাম সেটাই। তো এই দিকেরগুলো অনেকটা বসেছে, কিন্তু এটা বেড়েছে। এটাকে আজকে যে করেই হোক আমাকে কমাতে হবে, দেখছি। তো চলো, জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এইবার একটার পর একটা কাজ করি। মা স্নানে গেছে, স্নানটা সেরে আসুক, তারপর সমস্ত কাজ শুরু করবো। ভিডিও আপলোড আমার করা হয়ে গেছে, অনেকক্ষণ আগে ভিডিও আপলোড করে নিয়েছি। করে আমি আর মা বসে বসে চা খেয়ে নিয়েছি, গল্প আড্ডা করা হয়ে গেছে সমস্ত কিছু। এখন হচ্ছে কাজে লাগা যাক। যেই কারণে অফিসটা ছুটি নিয়েছি সেই কাজটা করতে হবে, নাকি শুয়ে বসে কাটালেই হবে? হবে না। যে কারণে ছুটি নিয়েছি সেই কাজটা শুরু করি। এই হচ্ছে আমার প্রেজেন্ট ড্রেসিং টেবিলের অবস্থা। দেখতে পাচ্ছ কি করুণ অবস্থা ড্রেসিং টেবিলটার আমার। দেখো কিছু নেই, ধুলো ভর্তি, ঝুল ধুলো ভর্তি ড্রেসিং টেবিল অবস্থা। আর এই হচ্ছে আমার ওয়ার্ড্রপের অবস্থা। ওয়ার্ড্রপের ভেতরে ধুলো ঝুল নেই, কিন্তু হচ্ছে পুরো ফাঁকা। এদিকের হ্যাঙ্গারগুলো ভেতরে আছে, ওগুলোকে টাঙাতে হবে, কিছুই নেই, মানে পুরোটাই ফাঁকা। এই দিকটায় কালকে মা একটু গুছিয়েছে, বাকি সব ফাঁকা রয়েছে। এইটা সমস্ত শুরু করবো এখন। এই হচ্ছে সেই বস্তা যার মধ্যে কিনা আমার সমস্ত ড্রেসিং টেবিলের জিনিস আছে। এই বস্তাটাকে খালি করে আমি এখন এর মধ্যে ঢোকাবো। এই বস্তা আর এখানে সুটকেসও আছে যার মধ্যে সমস্ত কিছু আছে। আপাতত এই বস্তাকে খালি করি, তারপর দেখছি। সাথে নিয়ে চলে এসেছি কলিন, আর এই হচ্ছে ছেঁড়া কাপড়। এই দিয়ে আমি এখন অভিযানে চালাবো। আর তার সঙ্গে সঙ্গে এদিকে আমি টিভিও চালিয়ে নিয়েছি, কারণ গান না শুনলে আমি এনার্জি পাই না। তো গান শুনতে শুনতে ঘর দৌড় পুরো অন্ধকার করে ফেলেছি, কারণ ভিডিওটা করবো বলে লাইটগুলো জ্বাললাম। মারাত্মক গরম গো বাইরে। তো টিভি চালিয়ে নিয়েছি, গান শুনবো, আর এদিকে হচ্ছে এইগুলো নিয়ে পরিষ্কার করবো। ক্যামেরা স্ট্যান্ড করার জায়গা নেই, কারণ একটু সেট আপ করতে সময় লাগবে সব জায়গায় জিনিসটা। তো সেই কারণে এখন স্ট্যান্ড করার জায়গা নেই। আমি পুরোটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে ওভারঅল লুকসটা কেমন হলো, কেমন দেখতে লাগছে বা কি। ঠিক আমার বাড়িতে যেরকম থাকতো আমি ঠিক এখানে সেরকমটাই করব। আর হ্যাঁ, এটাই। লাইটগুলো এখনো প্রপার জায়গায় হয়নি, সব একটু গন্ডগোল আছে। ধীরে 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 সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চল বেশি বকবক না করে কাজটা শুরু করি।
এতক্ষণ প্রায় 1 ঘন্টা হতে গেল। হ্যাঁ, 1 ঘন্টা ধরে জাস্ট এইটুকুন করলাম। এখনো ভিতরটা, এই যে এই তাকটা আর এইখানটা এখনো হয়নি, প্লাস ভেতর পুরো ফাঁকা, এগুলো এখনো কিচ্ছু করিনি। আর এই নিচের অবস্থা একবার দেখো কি করেছি। এর মধ্যেও প্রচুর জিনিস আছে, ওই ব্যাগগুলো খালি করেছি, শুধু এর মধ্যে জিনিসগুলো এখন খালি করতে হবে। খাটের অবস্থাও খুব করুণ, ঘড়িতে প্রায় এখন 11:45 বাজে। তো এখন গিয়ে আগে খাবারটা খেয়ে নিই। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে পাউরুটি বাটার দিয়ে টোস্ট। মা এখানে বসে খাচ্ছে, আমি এখন এমএল যেতে বসবো। খাটে বসার কোনো সিনই নেই, বড্ড গরম করছে। তারপর বাকি কাজটা করবো। এটা হলো ফুল একদম ফাইনাল লুক। অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে সাজালাম, তোমাদের আবার দেখিয়ে দিই। এইখানে আমার সমস্ত এই জিনিসপত্র রয়েছে, এখানে আমার সিরাম, বডি স্প্রে রয়েছে, এখানে নেল পলিশ, টুকিটাকি মায়ের সিঁদুর এগুলো রয়েছে। এখানে আমার আর মা বাবার একটা ছবি রয়েছে। তো বাইরের গেট আপটা এইভাবে করলাম, আর ভেতরটাও মোরলেস এইভাবে। আর এর ভেতরেও প্রচুর ড্রয়ারের জিনিস আছে, ও আর দেখাচ্ছি না, বাপরে বাপ। তো হ্যাঁ, ফুল এরকম। আর এর মধ্যে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট করলাম। আমি 10টায় কাজ শুরু করেছিলাম, কাজটা শেষ হয়েছে পুরো 12টায়। তার মাঝখানে একটু গ্যাপ নিয়ে টিফিন খেয়েছি। তো হ্যাঁ, যাক, একটা খোলা টোলা হলো, কাজকর্ম কমপ্লিট হলো। এখন ঘড়ির কাটায় 12:30 বাজে। স্নান করে এলাম, পুরো চুল হয়ে গেছিলো, ভালো করে শ্যাম্পু করলাম। তো এবার খানিকক্ষণ আমি একটু রেস্ট করবো। আর কি করবো তারপর জানি না, আপাতত রেস্ট করবো। আজ আমাদের লাঞ্চ হচ্ছে হোম সার্ভিসে অর্ডার করেছি, কারণ বাড়িতে এখন আজকে তো কাজকর্ম করতে করতে মায়ের রান্নার টাইম হয়নি। তো হোম সার্ভিস কাল রাতেই অর্ডার করে নিয়েছি। আর যেখান থেকে অর্ডার করা হয়েছে, এই হোম সার্ভিসটাকে তো আমি বড্ড ভালোবাসি, ওই জন্যই আর কি আরও এক্সট্রা করে অর্ডার করা হয়েছে। সব এরকম করে দিয়েছে। কি কি আছে অলরেডি আমি খুলে দেখে নিয়েছি, আগে আমার ঢেলে নিক, তারপর তোমাদেরকে একদম দেখিয়ে দেবো এখানে কি কি আছে। সত্যিকারের এই খাবারগুলোর টেস্ট ভীষণ ভালো হচ্ছে। আজকের মেনু, এখানে রয়েছে ভাত, দেখতে পাচ্ছ, এখানে রয়েছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে টকের ডাল আছে, আম দিয়ে টকের ডাল, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, দুখানাই বড় বড় পেটি দিয়েছে, আর তার সাথে আছে দানা, আর আছে খোলাটা, আর আছে এখানে ঝুরি আলু ভাজা, আর এটা মনে হয় আমের চাটনি। কিসের এটা? আম্মা মনে হয় আমের চাটনি। তো হ্যাঁ, এত কিছু খাবার দাবার। তো চটাচট খাই। আর এদিকে টিভি চালিয়ে নিয়েছি, টিভি দেখবো আর খাবো। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ফুল রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, একটু বাইরে যাবো আর কি। বাইরে যাব, একটু বিছানার চাদর কেনার আছে, টুকিটাকি কিছু জিনিস কেনার আছে। আমি মা বাবা তিনজনেই একসঙ্গে বেরোবো। তো রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন ওই 5:45 মতন বাজে, কিন্তু বাইরের আলোটা দেখো, চকের রোদ এখনো বাইরে আছে ভালো মতন। হ্যাঁ, কিন্তু তাপটা অনেকটাই কমেছে। তো ঠিক আছে, চলো এখন ডানলপে যাব। ডানলপে গিয়ে আমাদের বললাম বিছানার চাদর কেনার আছে, আর টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে তারপর একদম বাড়ি ফিরবো। প্রচুর কিছু কেনাকাটা করে চলে এলাম। এই যে হাত ভর্তি, বাপরে বাপ। দোকানে গিয়ে হার ভিডিও করে নি, দোকানে ভিড় ছিল, লোকজন ছিল ভর্তি। আর রাস্তাঘাটেও সেরকম মারাত্মক ভিড় আর মারাত্মক গরম। তো সেই কারণে আজকে যেহেতু ছুটি নিয়েছিলাম, ওই জন্য আজকেই চলে গেলাম। চলো ঘরে যাই, তারপর দেখাচ্ছি কি কিনছি, মানে কিনলাম। ঢুকি আগে একটা জিনিস কেনার ছিল, বাট হলো না ওটা। তো ঠিক আছে, কিছুদিন বাদে হয়তো কিনবো। তো চলো। এটা হচ্ছে আজকে রাতে আমার ডিনার, যেটা আমি এক্ষুনি জাস্ট নিজে বানালাম, গরম দোয়া হোটা। এটাকে কি বলবো, ফ্রাইড ম্যাগি বলা যেতে পারে, বা ম্যাগি পাতি বাংলায় ম্যাগি বানিয়েছি, কিন্তু চাউমিনের স্টাইলে ম্যাগি মশলা দিয়ে একটু সুন্দর করে বানিয়েছি। এবার ওপর থেকে একটু হালকা করে সস নিয়ে নেবো, নিয়ে গরম খাবো হচ্ছে আজকে রাতের এই ডিনারটা। চলো আজকের ভিডিওটাকে এটুকুনি রাখছি। আই থিঙ্ক অন্যান্য দিনের চাইতে আজকের ভিডিওটা অনেকটা একটু বেশি লেন্দি হয়ে গেছে, কারণ সারাদিনে যা টুকিটাকি কাজ করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শুধু পারিনি হচ্ছে যখন দোকানে গেছিলাম, তো সেইটার ভিডিওস করতে, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। আর তার উপরন্তু যেই চাদর যেগুলো পছন্দ করেছিলাম, সেটা না আমি তোমাদের সঙ্গে কালকে দেখিয়ে দেবো যে আমি কী কিনেছি। আজকে এসে আর শরীর দিচ্ছিল না, বিশ্বাস করে, এত গরম। বিকেলেতেও এত যে গরম, মানে
পুরো এক্সস্টেড হয়ে গেছি, এতটা গরম। তো ওই কারণে আমি তো কালকে সকালবেলাই একদম ভিডিওটা তোমাদের, মানে ভিডিওটা বলছি, কী কী কিনলাম না কিনলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর লাইক করতে কিন্তু ভুলো না ভিডিওটাকে, ওকে? তো চলো, দেখো পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, তো তাড়াতাড়ি করে ঘরে যাই, গিয়ে একটুখানি ঠান্ডা হই। তো চলো, আর বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।